আসসালামু আলাইকুম, কেউ সবাই আশা করি সকলে ভালো আছেন। সো আপনারা অনেকেই জানেন যে জাগো ফাউন্ডেশন থেকে যারা শুধুমাত্র নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে সেটার কিন্তু একটা বৃত্তি চলমান আছে এবং যার আর সময় আছে মাত্র 4 দিন। সো আপনারা যদি আজই আবেদন না করেন আপনাদের কিন্তু অলমোস্ট 2 লক্ষ টাকা হাতছাড়া হতে যাচ্ছে। সো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখাতে যাচ্ছি যে আপনারা আসলে কীভাবে কি এটার প্রসেসটা কি এবং ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এটা যদি অ্যাপ্লাই করেন, সো এই অ্যাপ্লাই করলে আপনারা কত টাকা পাবেন এবং রিকোয়ারমেন্ট কি আছে ভিডিওতে আমরা সবই দেখা যাচ্ছে। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওইটাও ফলো করে এখানে নোটিফিকেশনটা অন করে রাখেন, কজ আমাদের অনেক দূর যেতে হবে, আমরা তো কেবলই শুরু করলাম তাই না। সো আর হচ্ছে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে যুক্ত থাকতে পারেন, আমরা এইসব আপডেট সকলের আগেই দিয়ে দিই। তো আর কথা অনেক হয়েছে, একবার ডিরেক্ট স্ক্রিনে যাইতে। তো সো জাগো ফাউন্ডেশন তাদের যে বৃত্তি অর্থাৎ জাগো ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম, এটা আসলে ইউগো অ্যান্ড জাগো ম্যানের তরফ থেকে আসলে করে। তো জাগো ম্যান স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে কিন্তু আমরা আগেও একটা ভিডিও করেছি। সো এটাতে আমরা বলেছি যে আসলে জাগো কিন্তু কীভাবে কী করে না করে এই সম্পর্কে আপনারা জানেন। সো জাগো তাদের এই যে বৃত্তি প্রোগ্রামটা এটা কিন্তু খুবই একটা বলা যেতে পারে যে খুব সুপরিচিত একটা বৃত্তি এবং এই বৃত্তিতে কিন্তু রেগুলারই দেওয়া হয়। সো আপনারা যারা আছেন যে আপনারা এই বৃত্তিতে অ্যাপ্লাই করতে চান আর আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন আপনারা যে কোনো বর্ষে থেকেই করতে পারেন। সো আমরা মেইন কথা হচ্ছে আপনারা কিছু কিছু প্রশ্ন আছে যে ভাইয়া সেইগুলোকে আমরা ক্লিয়ার করে দিব। সো প্রথমত যেটা সেটা হচ্ছে কি যে জাগো ম্যান স্কলারশিপ এ ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ বাই জাগো ফাউন্ডেশন ইন পার্টনারশিপ উইথ ইউগো ডেডিকেটেড বাই সাপোর্টিং ব্রাইট ডিটারমিন ইয়ং ওমেন অ্যাক্রস বাংলাদেশ হু আর রেডি টু পারসিউ হায়ার এডুকেশন ডিসপাইট ফিনান্সিয়াল ব্যারিয়ার্স, অর্থাৎ যে এমন সেই লোকেদের জন্য আসলে তৈরি হচ্ছে যারা আসলে ওভারঅল যে ব্যারিয়ারের জন্য বা ফিনান্সিয়াল ব্যারিয়ারের জন্য তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছেন এই সকল আপুদের জন্য আসলে তৈরি করা হয়েছে। এবং আমি মনে করি যে এটা খুবই, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া আমি তো সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি ফার্স্ট ইয়ারে পড়তেছি, আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই ন্যাশনাল থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো আমি আসলে ফার্স্ট টাইমে যখন আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখছি তখন আমি ন্যাশনালের নাম কোথাও পাইনি এবং সেকেন্ড টাইমে আসলে আমি চেষ্টা করি নাই। বাট আপনারা একটু প্রয়োজনের দিক করে নেবেন, কজ দেখে নিলে তো ক্ষতি নাই, যদি করার সুযোগ থাকে আমি বলবো আপনারা এটা করবেন। আর মেইন কনসেপ্ট যারা আসলে ফার্স্ট ইয়ার আছেন, সেকেন্ড ইয়ার আছেন, থার্ড ইয়ার আছেন অথবা ফোর্থ ইয়ার আছেন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে সিন্স 2022 দ্য প্রোগ্রাম ইজ পাওয়ারফুল প্ল্যাটফর্ম অফ অপরচুনিটি থ্রু 4 crores ইট ইজ অফিসিয়ালি সাপোর্টেড 928 স্কলার্স, অর্থাৎ অলমোস্ট 928 জনকে সাহায্য করেছে। এবং এইটা আসলে যেটা বলা যেতে পারে যে এটা কিন্তু খুবই একটা বিশাল একটা প্রোগ্রাম, কজ এই প্রোগ্রামের আওতায় কী হচ্ছে যে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আছেন আপনার কাছে কিন্তু একটা টাকা পয়সার বিশাল সমস্যা বা এটা একটা ব্যারিয়ার, কজ পড়াশোনাতে টাকা পয়সা অনেক সমস্যা করে। সো আপনি যদি আপনার পড়াশোনাতে একটু সাহায্য পেতে চান বা আপনার যদি পড়াশোনাতে একটু হেল্প হয় তাহলে এটা তো অবশ্যই ভালো ভালো না। আর মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে কি তাদের মূল লক্ষ্যই হচ্ছে আপনার পড়াশোনাটাকে কী করে করা যায়। এবং আমি অন্যান্য যে বৃত্তিগুলো আছে সেগুলোতে দেখছি যে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে হয়, বাট এটা বলছে নো ফার্স্ট ইয়ার না, আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন। আপনি যদি এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মে থাকেন আপনি করেন, আপনি সেকেন্ড ইয়ার ফার্স্ট টার্মে থাকেন করেন, সেকেন্ড ইয়ার সেকেন্ড টার্মে থাকেন করেন, সমস্যা নিবেন। আপনি যদি ফোর্থ ইয়ার ফোর্থেও থাকেন তাও ফোর্থ ইয়ার অর্থাৎ সেকেন্ড টার্মেও থাকেন তাও করতে পারেন, বাট ফোর্থ ইয়ার ফোর্থে থাকলে আপনি হয়তো 2-4 মাস পাবেন। সো আমি মনে করি যে এটা হয়তো বা অন্যের একটা অপরচুনিটি নেওয়া হবে। আর বেশি কথা হচ্ছে যে অনেকে আসলে এটা অ্যাপ্লাই করে যে অনেকটা অ্যামাউন্টের উপর। সো বাট এটা জিনিস মনে রাখবেন যে আপনি কিন্তু অন্যের একটা বিষয় বা অন্যের একটা হকও কিন্তু এখানে আপনার উপর দায়বদ্ধতা থেকে যাচ্ছে। সো বিষয়গুলো আপনি দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে দিস ইজ স্কলারশিপ, যেটা হচ্ছে স্কলারশিপ দিস ইজ নো মোর দ্যান এ স্কলারশিপ, ইট ইজ এ পাথ টু ইন্ডিপেন্ডেন্স লিডারশিপ অ্যান্ড ফিউচার শেপ পসিবিলিটি, অর্থাৎ নারীদের আসলে পড়াশোনা করতে যে অসুবিধাটা ফিল হয় এটা কিন্তু পুরুষের হয় না। সো জাগো ফাউন্ডেশন এটাই আসলে মাথায় নিয়েছে যে তারা চাচ্ছে যে বিষয়গুলো কীভাবে কী করা যায়। সো এইটার যে অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে আজকে 31 তারিখ অবধি, আজকে হচ্ছে 27 তারিখ, তো 28, 29, 30, 31 4 দিন সময় আছে। এবং কারেন্টলি এখন আপনি বলেন যে হু ক্যান অ্যাপ্লাই, এটা কে করতে পারবে। সো কাইন্ডলি এনরোল ইন অর হ্যাভ সিকিউর অ্যাডমিশন টু এ পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশ, যে বাংলাদেশের যে কোনো পাবলিক বিষয়ে আপনি পড়াশোনা করে থাকেন সেটা আপনাকে যে এই বছরই চান্স পেতে হবে না, আপনি যে কোনো বর্ষের হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আপনি আপনাকে প্রুফ দিতে পারলে হলো। আপনি কি যে যদি আপনি আপনার যিনি চেয়ারম্যান আছেন বা আপনার যে হেড আছে তার কাছে যদি আপনি একটা পেপারস আনতে পারেন যে আপনি প্রত্যয়নপত্র যেটাকে বলে, বা আপনি যদি একটা রিকমেন্ডেশন লেটার আনতে পারেন, তো এইটাই তো আপনার ছাত্র বা ছাত্রীদের প্রমাণপত্র। সো আপনার এটা থাকলেই হয়ে যাচ্ছে। আর স্ট্রং একাডেমিক পারফরমেন্স ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, আপনাকে এসএসসি এবং এইচএসসিটা ভালো রেজাল্ট করতে হবে। সো অনেকেই আসলে চিন্তা করে যে জিপিএ 5 থাকলে হচ্ছে না, বাট আপনাকে জিপিএ 5টা একটু খুব ভালো মার্ক এবং বলা যেতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে চতুর্থ বিষয় বাদেও জিপিএ 5 আশা করে থাকে, মানে এইটার বলে থাকে। সো আপনারা এইটাও একটু এনশিওর করবেন। মেনটেনিং মিনিমাম সিজিপিএ 3.00 আউট অফ 4 ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার যে সিজিপিএ এটা হচ্ছে অ্যাটলিস্ট 3.00 থাকতে হবে। তো যাদের আসলে সিজিপিএ ভালো আছে আমি বলবো আপনারা এটা অ্যাপ্লাই করেন। আরেকটা হচ্ছে ডিমনস্ট্রেটেড ফিনান্সিয়াল নিড অর কামিং ফ্রম এ আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনাদের ফ্যামিলিগতভাবে হয়তো আপনাদের সেইভাবে পড়াশোনায় সাহায্য করতে পারছে না, যেটা হয়তো আপনাদের জন্য একটা ব্যারিয়ার
ব্যারিয়ার সৃষ্টি করতেছে। সো এই ব্যারিয়ারটা আসলে জাগো তারা রিমুভ করা চাচ্ছে। আর একটা বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেন্টস উইথ ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স লিডারশিপ রোলস অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট উইল গিভেন প্রিফারেন্সেস অর্থাৎ প্রেফারেন্স অর্থাৎ দ্যাটস মিন হচ্ছে যারা আসলে ভলেন্টিয়ার বা অন্যান্য যে কাজকর্ম আছে তারা কিন্তু এই বিষয়গুলো করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে মান্থলি আসলে কয় টাকা কী দেওয়া হবে, তো মান্থলি হচ্ছে 4,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনার ওভারঅল 4 বছর হচ্ছে আপনাকে স্টাইপেন্ডটা দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েশন এবং পাশাপাশি হচ্ছে ফুল অর প্যারেন্টাল কভারেজ হচ্ছে টিউশন ফিস, এক্সামিনেশন ফিস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালের মাধ্যমে। পাশাপাশি তারা বিভিন্ন ওয়ার্কশপ এবং নেটওয়ার্কিং অপরচুনিটি এগুলোতেও আপনাকে কিন্তু ইনভাইট করবে। তো চাইলে আপনারা কিন্তু এটাতে যেতে পারেন এবং এটার মাধ্যমে গেলে কিন্তু আপনারা আপনাদের যে কমিউনিটিটা আছে এটা বিল্ড আপ করতে পারবেন। সো এই আবেদন করতে যা যা লাগবে প্রথমত হচ্ছে এনআইডি অর বার্থ সার্টিফিকেট। সো অনেকের এটা মনে থাকে ভাই আমার এনআইডি নেই তাহলে কী করব, যদি এনআইডি না থাকে আপনি আপনার বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করবেন। এটা একটা সিম্পল জিনিস, এইটা নিয়ে বারবার প্রশ্ন করার দরকার নেই। যাদের এনআইডি নেই তারা আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে। এখানে সম্পূর্ণ আবেদনটাও যে অনলাইন অ্যাপ্লাইতে, সো আপনি একটা স্ক্যান কপি তাদের প্রোভাইড করবেন। সো আপনি যদি স্ক্যান কপি প্রোভাইড করেন সো অবশ্যই আপনি ভালো করে একটা স্ক্যান করে নেবেন। এসএসসি অর দাখিল আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেটটা রেডি রাখতে হবে। এবার এইচএসসি আলিমারিকর মার্কশিট আর ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টটা থাকলে হচ্ছে প্রুফ অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন। এখন আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন যদি ফার্স্ট ইয়ার আপনার কাছে পে স্লিপ আছে বা সেকেন্ড থার্ড ইয়ারেও পে স্লিপ থাকতে পারে, অথবা আপনি স্টুডেন্ট আইডি কার্ডটা দেখালেই হচ্ছে। আপনার স্টুডেন্ট আইডি কার্ডই হচ্ছে আপনার সব থেকে বড় প্রুফ আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। একাডেমিক রেফারেন্স ও রেকমেন্ডেশন লেটার, এটা হচ্ছে আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনার নিতে হবে, যেটা হচ্ছে কলেজ মানে হচ্ছে মেডিকেল কলেজ। অনেকে কলেজ মানে মনে করে হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো আছে এগুলো। আর ইউনিভার্সিটি একাডেমিক সার্টিফিকেট আর মার্কশিট অপশনাল। যদি আপনার ইউনিভার্সিটিতে কোনো ধরনের কোনো প্রোগ্রামে বা কোনো সেমিনার অ্যাটেন্ড করেন এবং সেখানে আপনার এই যে বললাম যে লিডারশিপ এক্সপিরিয়েন্স এই বিষয়গুলোতে যদি আপনার খুব ভালো যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন এগুলোতে আপনার অনেক সার্টিফিকেট থাকবে, সো এইগুলো আপনি শো করতে পারেন। এগুলো কিন্তু আপনার বৃত্তির ক্ষেত্রে আপনাকে একটু আগায় দেবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যেটা সর্বশেষে সেটা হচ্ছে আপনার পরিবারের প্যারেন্টাল অর লিগাল গার্ডিয়ান ইনকাম সার্টিফিকেট অর্থাৎ তাদের ইনকাম সার্টিফিকেট। মেক ইউর ক্যালেন্ডার শেয়ার অপরচুনিটি অ্যান্ড বি পার্ট। এরপরে এই যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন আপনার অ্যাপ্লাইটা কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ প্রসেসটা, এবং সেই সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে যে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। সো অনেকেই আসলে এই অবধি এসেছেন এবং মূল কথা হচ্ছে আমরা যে কথা সেটা হচ্ছে জাগো ফাউন্ডেশন থেকে কিন্তু অনেকেই প্রতি বছর বৃত্তি করে। অনেকে আসলে আমাদের মাধ্যমে এটা করতে চান। সো যদি আমাদের মাধ্যমে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলে নিব। আর যারা নিজেরা করতে পারবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা দেখে করে নেবেন, কজ এই যে সুযোগটা আছে এটা যদি যায় আর কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার খুবই একটা কুইক আপডেট বলতে পারেন, কজ এই জিনিসটা মিস হলে আমি মনে করি যে রিগ্রেটটা আমারই আপনাদের থেকে বেশি হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেটি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।